এই ওকে ভয় দেখিও না, তোমায় কামড়ে দেবে কিন্তু। শুধু পায়েস খেয়েছি 2 বাটি। আন্টি মোমো কিনে এনেছে। পেট বুঝতে পারবে না কোনটা আগে করবো। And welcome back to my channel. Welcome to another vlog and straight from সোনাঝুরি হাট। আজকে আমরা এসে গেছি ফ্যামিলির সাথে বোলপুর। আমার পেছনে কিন্তু রয়েছে সোনাঝুরির হাট। তো এভরি ইয়ার আমার মা বাবা অরিজিৎ মা বাবারা সবাই মিলে একটা প্ল্যান করি কোথাও একটা কাছে পিঠে যাওয়ার। তো এবছর প্ল্যান করেছিলাম যে এবার আমরা শান্তিনিকেতন আসবো, বিকজ আমার মা বাবা কখনো সোনাঝুরির হাট বা বোলপুর ঘোরেনি। তো ওই জন্যে আজকে হচ্ছে স্যাটারডে, মানে লোকের মাথায় লোক খাচ্ছে হাটে। আর আমরা রয়েছি রামশ্যামে, মানে একদম হাটের ভেতরে। সো ইউ ক্যান গেট অ্যান আইডিয়া লাইক কত ভিড় হতে পারে। তো আমরা একটু পর তোদেরকে দেখাবো হাটের মানে কী সিচুয়েশন। বাট তার আগে খেতে হবে আমাদের খাওয়ার। এক্সট্রিম খেতে পেয়েছে। আজকে আমাদের সকাল 10:40 ট্রেন ছিল, আমাদের 2:05 স্টেশনে পৌঁছেছে। অ্যান্ড তারপর এখন প্রায় 3:30 বাজে যায় অ্যান্ড উই আর সো মাচ হাংরি। তো চলো এখন আমরা যাচ্ছি খেতে, নিচে যাচ্ছি। মাকে ফার্স্টে হয়েছিলাম রুমে খাবার দেবো, বাট মা বলছে যে না, এসেছি যখন নিচে নেমেই খাবো। আমাদের খাওয়া শেষ। এখন বান্টি এখন কি খাচ্ছে? আইসক্রিম। জল খেয়েছিলি? চাটনি খেয়ে তোকে বললেই দিলাম, এক্ষুনি মনে করালাম। ওটার ব্যাপারটা ছিল চাটনিতে টক আর এটা দুধে। বাংলা বলছে চাটনি খাওয়ার পর জল খেয়ে আইসক্রিমটা খেতে। কি বললে কেন? হ্যাঁ, কারণ চাটনি টক, তারপরে আইসক্রিম হচ্ছে দুধে অ্যাসিড। ওটা কি করবো? এটার পরে আমি জল খেয়ে নেবো, তো পেট বুঝতে পারবে না কোনটা আগে করবো। ইস যা। এটা হচ্ছে আমাদের প্লেটের টেবিলের কন্ডিশন। খেয়ে দিয়ে সব ক্লান্ত। কি হয়েছে? কি সমস্যা বলো বলো। বসার আয়োজন করা হচ্ছে। কেন মা হাঁপিয়ে গেছে? হ্যাঁ হাঁপিয়ে গেছো? হ্যাঁ হাঁপিয়ে গেছো? চলো আসো। কি করছো? তো এখন আমরা খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এখন সোনাঝুরি হাটে ঘুরতে এসেছি, বিকজ টাইম নেই আর বেশি। শপিং চলছে এখন সোনাঝুরি হাটে। অন্তরা এখনো কিছুই ডিসাইড করতে পারেনি কি কিনবে। মার কেনা হয়ে গেছে অলরেডি। একটা জ্যাকেট, একটা ব্যাগ। আমি ওই শাড়িটাই সেম দেখেছি ওইদিকে। কোনটা? পিঙ্ক। ডোন্ট টেক ফটো বলেছে। ওই পিঙ্কটা? ওই পিঙ্কটা কত বলেছে? সেট আছে ওপরেরটা। হ্যাঁ ওগুলো দেখে শাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ অনেকগুলো মানে শর্ট লিস্ট করেছি, এবার যাওয়ার পথে কিনতে সব। আর যত আমরা ওখান থেকে বেরিয়ে এদিকে আসছি তত দেখছি দামগুলো কমছে, পাওয়া যায় না যখন। এখানে কি দারুণ কিছু গ্যাস বেলুন বিক্রি হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে গ্যাস বেলুনগুলো। হ্যালো, কি কিনছো? এই ব্যাগ কিনছি। ওই যে ছোট মান্ডি কি কিনছিস? দেখি দাদা ব্যাগ। কত দেব দেখে বলো। 550। তো অনেকক্ষণ পর দুজনে মিলে এসছি ফ্রেমে। আজকে বোধহয় ব্লগের ফার্স্ট আমি আসলাম। হ্যাঁ আমিও ইভেন মানে ব্লগ করা হয়নি সেভাবে, কারণ আমরা ফার্স্টে ট্রেন থেকে নেমেছি, খেতে চলে গেছি, খেয়েই সঙ্গে সঙ্গে আগে হাটে এসেছি, কারণ হাট বন্ধ হয়ে যাবে।
তো এখন কেনাকাটা চলছে, একটা রাশে রয়েছে, আমরা হাটেই থাকবো 2 দিন আরও, তো অত টেনশন নেই, এখানে কিনে নিতে পারবো কিছু। তো এখন চলছে সোনাঝুরি হাটে কেনাকাটি, আর পিছনে ভিড়টা দেখো জাস্ট, ও মারাত্মক ভিড় যাকে বলে। চলো, পছন্দ হচ্ছে কিছু? একটা জিনিস বার করছে, শুরু হচ্ছে এখানে সাঁওতালি গান নাচ দিয়েছে। এদিকে দেখো, অন্তরা বলছে এটা হচ্ছে ফোক জুম্বা। ফোক জুম্বা অন্ধকার হয়ে গেছে, তো আমরা যেহেতু হোটেলটা আমাদের ওখানে, তো আমরা অলমোস্ট চলে এসেছি। চলে এসেছি রুমে, আর এই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা রামশ্যামে থাকছি, মানে উইদিন সোনাঝুরি হাট। তো পুরো মানে এই রুম থেকে আমি আমার সামনেটা দেখতে পাচ্ছি, এখনো লোকে কিচির মিচির করছে, মানে প্রচুর লোক স্টিল রয়েছে, কারণ এই রামশ্যামের এই জায়গাটাতে পার্টিকুলার প্রচুর চপ, তেলে ভাজা, চা এবং এখানে বাউল গানও হচ্ছে, তো এই জন্য লোকের এখনো কিন্তু ভিড় রয়েছে। বাট বাকি পুরো হাটটা কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে, আমরা যখন ফিরছি তখন অন্ধকার হয়ে গেছে এবং সমস্ত যারা সেলাররা রয়েছে তারা সমস্ত কিছু গুটিয়ে নিচ্ছে। তো এটাই মানে আরেকটু সময় পেলে মনে হয় যেন আরও কিছু কিনতে মানে কিনিনি, যদিও এটাই বলতে চাইছিলাম যে কিছুই দেখে কেনার মতো কিছু হয়নি। একটা আমি হাসুলি টাইপের একটা নেক পিস কিনেছি, তার সাথে ম্যাচিং ইয়াররিং। আদারওয়াইজ কয়েকটা আমি শাড়ি, আমি বলেই এসেছিলাম যে আমি কয়েকটা ভালো শাড়ি কিনবো এখান থেকে, বাট কয়েকটা চুজ করে রেখেছি। বাট ওই যে সিলেক্ট করে দাম দর করে কিনে ফাইনালি কিনবো সেই জিনিসটা হয়ে ওঠেনি, কারণ টাইম আপ হয়ে গেছিলো। বাট লাকিলি আমরা এখানে কালও রয়েছি, পরশুও রয়েছি, একদম হাটে সামনে হাট খুলবে আর আমরা লাফিয়ে ঘুরতে পারবো এরকম আর কি। তো যাই হোক, কালকে কিনবো ফাইনালি, মোস্ট প্রবাবলি, জানি না। বাট এবার কিন্তু ওদের শাড়ির কালেকশন একটু আরও ডিফারেন্ট এসছে। আগের বার ওদের সবই ওই হ্যান্ডলুম, ধনেখালি ওই ধরনেরই ছিল, আর কাঁথা স্টিচ যেটা পিওর সিল্ক মেটেরিয়াল, ওইটা আমার রেঞ্জের অনেক বাইরে, মানে 7,000, 8,000, 9,000 এরকম এক একটা শাড়ির প্রাইস। ডেফিনেটলি ওটা সিল্ক কাপড় এবং কাঁথা স্টিচের, তো ডেফিনেটলি ওটার প্রাইস হবে। বাট না, এখন অবধি ওরকম সিচুয়েশন হয়নি যে আমি অত এক্সপেন্সিভ একটা শাড়ি কিনবো। আমি যেটা পরি ডান্সে লাগে বা এদিক ওদিক বললাম, সেগুলোর জন্য হ্যান্ডলুম বা একটু সিল্ক মেটেরিয়ালের হালকা শাড়ি, যেগুলো হালকা সিম্পল শাড়ি, সেগুলোই আমি প্রেফার করি। তো সেরকমই কিছু দেখেছি, কালকে দেখবো, তোমাদেরকেও দেখাবো। আজকে আমি একদম প্রপার ব্লগ করতে পারিনি, তোমাদেরকে বললে আমি
এত তাড়াহুড়ো করে আমি মানে সব কিছু হয়েছে। আর আমি সকালে উঠে আমি পুরো হাইবারনেশন মোডে থাকি, আমি কারোর সাথে কথা বলতে পছন্দ করি না। তার জন্য তোমরা দেখবে অলওয়েজ ঘুরতে যাওয়ার ব্লগ অরিজিৎ স্টার্ট করে, বিকজ ওই টাইমে আই ডোন্ট ফিল লাইক টকিং টু এনিওয়ান। ব্লগ তো অনেক দূরের কথা। কোথায় যাচ্ছ? চলে গেলাম আমি, টাটা সবাই বাই। এবার একজন ট্রলি নিয়ে যাচ্ছে। ও অ্যাকচুয়ালি ট্রলিটা আমাদের মাদের রুমে রাখতে যাচ্ছে ট্রলিটা। এই যে এটা হচ্ছে আমাদের রুম। আর দেখো জাস্ট বেরোলেই হচ্ছে হাট। তো এই দেখতে পাচ্ছ আশেপাশে কয়েকটা দোকান, এখানে একটা শাড়ির দোকান আছে, পানের দোকান রয়েছে, আর এইদিকে রয়েছে স্ন্যাক্সের দোকান, চায়ের দোকান এইটা। তো এই জন্য এখানটা কিন্তু এখনো ভিড় রয়েছে। এখন আমরা বাইরে একটুখানি গেছিলাম নিচে, এখনো বাউল গান হচ্ছে। এখন কটা বাজে ওর যে? 7:30। আমি লাস্ট ব্লগ করলাম তখন 5:20-25 হবে, বাট যাই হোক। তারপর চা খেলাম। ও গড, আমি চায়ের ব্লগ করতে ভুলে গেছিলাম, বাট দ্য চা ওয়াজ ভেরি ভেরি গুড। একদম মাটির ভাঁড়ে চা, অসাধারণ খেলাম। আর এখন এসছে ফিশ ফিঙ্গার। তো আমাদের অ্যাকচুয়ালি স্ন্যাক্স খাওয়ার পেটে সেরকম তো জায়গা নেই, বাট একটু একটু খেতে পাচ্ছে এখন, কারণ দুপুরবেলা যে লাঞ্চটা আমরা করেছি হেভি লাঞ্চ ডেফিনেটলি ছিল, কিন্তু হজম হয়ে গেছে। পুরো হাট আমরা এত হেঁটেছি, হজম হয়ে গেছে। তো এখন একটু 1 পিস 2 পিস করে আমরা ফিশ ফিঙ্গার খাচ্ছি। ডিনারে আজকে আমরা অর্ডার করেছি চিকেন আর ভাত। দিয়া কেমন খেলে আজকে দুপুরে? সব থেকে বেস্ট কি ছিল? মাটন। আমি এর আগে খেয়েছি এখানে, খুবই ভালো। বাট আজকে আমি ভেটকির পাতুরিটা আজকে এখানে ফার্স্ট টাইম ট্রাই করলাম। এটা না একদম ওই একদম সাদা মাটা যে একটা ভেটকির পাতুরি হয়, ওটা এক্স্যাক্টলি কিন্তু সেরকম ছিল না, একটু অরেঞ্জিশ কালারের, স্পাইসি ছিল। আর ইট ওয়াজ রিয়েলি গুড, খুব ভালো খেতে ছিল। মান্টি, তোমার কোন খাবারটা বেটার লেগেছে, সব থেকে বেস্ট? আমার বেস্ট লেগেছে না মাটনটা তো ভালোই আছে, তার সাথে ভালো লেগেছে হচ্ছে ও যেটা ইলিশ। ইলিশ, ও হ্যাঁ, বান্টি মা বাবা ইলিশ শেয়ার করেছে, আমাকে অল্প খুঁটে খুঁটে দিয়েছে। আমিও খেয়েছি। বান্টি যেখানে যাবে পোস্তের বড়া হচ্ছে মাস। আমার ফেভারিট। কেন ওটা ভালো লাগে? সেরা লাগে, কিন্তু কথা আমার ভালো লাগে না। পোস্তের বড়া দিয়ে আমি যদি 4টে পোস্তের বড়া পুরো ভাত খেলো, আর কিছু লাগবে না। অরিজিৎ, তোমার কেমন লেগেছে কোন খাবারটা? আজকে অরিজিৎ অ্যাকচুয়ালি আমার মা বাবা মাসির সাথে আলাদা টেবিলে বসেছিল, তো ওর খাওয়ার আমি মনিটর করতে পারিনি। বাড়াবাড়ি করে খেয়েছো না? আমি তো কিছু খাইনি আজকে। মাসি বলল কোনো খাবার খাইনি, শুধু পায়েস খেয়েছি 2 বাটি। 2 বাটি পায়েস? কার পায়েসটা নিয়েছো তুমি? আমি এক্সট্রা চেয়েছি, যতবার চেয়েছি ততবার দিচ্ছিল। হ্যাঁ, রিফিল করছিল। হ্যাঁ। তাহলে আইসক্রিম কেন একটা দিয়েছিল সেটা আমি জানি না, আমি আরেকবার পায়েস চাইলাম দিয়ে দিল। আর কিরকম খেয়েছো? কোনটা বেস্ট কোনটা লেগেছে? আমার ভেটকি পাতুরিটা বেস্ট লেগেছে। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে ভেটকিটা। পাতুরিটা বেস্ট। আর মাটন খেয়েছো? মাটন 1 পিস জাস্ট। হ্যাঁ, আমি এ বোন শেয়ার করেছি 2 পিস। দারুন, এখানে খাওয়া দাওয়া নিয়ে নো ডাউট। কালকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করবো, দেখি কালকে খাওয়াটা কিরকম লাগে, তারপর কম্পিটিশনে বলবো যে কোনটা ভালো। বান্টি নিয়ে যাবে কালকে আমাদের খাওয়াতে। হ্যাঁ, কালকে একটা আসলে দেখেছি আমি ইউটিউবে একটা শর্টস, তোমার বাংলাদেশের হেসেল সামথিং ওরকম নাম, মানে ওটা খাবো না, বাইন বলে আছে, ওখানেও হেভি খাবার। এই দুটো জায়গা যেমন একটা খাবো। হ্যাঁ, আর আমরা কালকে কঙ্কালী তলায় পুজো দিতেও যাবো। হ্যাঁ, কঙ্কালী তলা তো যাবো, এটা যেতেই হবে। আমরা অনেকবারই গেছি, বাট মানে ওটা হচ্ছে পেটে না, বোলপুর আসলে কঙ্কালী তলা যেতে হবে। ওটা হচ্ছে মায়ের একটা পিঠ, আর খুবই ভালো জায়গা। ফিশ ফিঙ্গারটা সসেজের মতো খেতে না? কেন শেপটাকে কি চুজ করতে? ফিশ ফিঙ্গারের মতো খেতে না ভাই, এটা সসেজের মানে ওই যে নাগেটসের মতো খেতে অনেকটা। অ্যাকচুয়ালি তোমার এটা ফ্রোজেন। হ্যাঁ, তাহলে ওটা এত তাড়াতাড়ি করেও দিতে পারবে না, এত সাপ্লাই। এটা পুরো নাগেটসের মতো কিন্তু ভেতরটা। তো আমরা একটু বেরিয়েছি এখানে একটা মেডিসিন শপে মায়ের জন্য একটা ওষুধ কিনতে। মোমো কিনেছিস? দুটো ফ্যামিলির মা বাবা। ও বাহ, এদিকে বান্টি মোমো কিনে এনেছে, ওইখানে বিক্রি হচ্ছিল। এই যে এই দোকানটা, গরম ধোঁয়াটা বেরোচ্ছে জাস্ট দ্যাট। মোমো হচ্ছে মানে আমরা যেখানে আমি অন্তরা দিই, মানে গরমকাল হোক আর শীতকাল হোক, আমরা গরমকালে মোমো ইজ মাস্ট। হ্যাঁ, ভালো ভালো সফট গ্রিন চাটনিটা হেভি। তো আমরা জাস্ট আমাদের রিসোর্ট থেকে এই জায়গাটা জাস্ট একটু ওয়াক করছিলাম ফেরার সময়, অ্যান্ড এখানে আমরা দেখলাম পাশেই যেহেতু শকুন্তলা রিসোর্ট, এটাতে কিন্তু সুইমিং পুল রয়েছে। তো এটা হচ্ছে আমাদের শকুন্তলা রিসোর্ট। আর এই দেখো এখানটা রয়েছে, এখানে জুম করলে বুঝতে পারবে, এই যে এই জায়গাটা, এটার ভেতরটা কিন্তু সুইমিং পুল রয়েছে।
সো এইটা কিন্তু ভীষণ ভালো একটা রিসোর্ট ডেফিনেটলি, বাট রামশ্যামের একটা প্লাস পয়েন্ট রয়েছে, আমাকে দেখতে পাবে না যদিও, বাট আমার ভয়েসটা শোনো। রামশ্যামের একটা প্লাস পয়েন্ট রয়েছে যে একদম রামশ্যামের একদম সামনেই কিন্তু বাউল আর হাটটা বসে, ঠিক আছে, যেটা শকুন্তলার লোকজনরা ডিরেক্টলি ফিলটা পাবে না, বাট ডেফিনেটলি যেহেতু হাটের মধ্যেই, হাট আলোটা পেছনে দিলে আমি ডার্কেই থাকবো, তো ওইটা একটা ফ্যাক্টর। বাট ডেফিনেটলি দুটো রিসোর্টে কিন্তু ভীষণ ভালো। শকুন্তলাতেও আমরা খাবার একবার খেয়েছিলাম, অ্যান্ড আরও একবার রামশ্যামে শুধু খাবার খেতে এসেছিলাম। দুটোর খাবারই কিন্তু ভীষণ ভালো কোয়ালিটি, অ্যান্ড দ্য ওয়ে দে প্রেজেন্ট ওটাও খুব ভালো, দুটোই খুব ভালো। তো ডেফিনেটলি তোমরা যদি সামারে আসছো, আই উইল প্রেফার তোমরা শকুন্তলায় থাকো, কারণ ওখানে সুইমিং পুল আছে অ্যান্ড ইউ ক্যান এনজয় সুইমিং পুল। আর আদারওয়াইজ আমি বলবো উইন্টারে কাম টু উইন্টারে গো টু রামশ্যাম, কারণ ওটার একদম সামনেই তোমরা পাবে চায়ের স্টল, এবং বারান্দা থেকে তোমরা যদি সামনের রুমগুলো বুক করো ওপর তলায়, তোমরা বারান্দায় বসে চা খেতে খেতে ইউ ক্যান ফিল বাউল, মানে একদম ওই এনভায়রনমেন্টটা ফিল করতে পারবে। 8টা অবধি কিন্তু পুরো বাউলরা নাচ গান সমস্ত কিছু করেছে, সো তুমি রুমে বসেই এটার একটা ফিলিং নিতে পারবে। এখানে অরিজিতের কাণ্ড দেখো জাস্ট, সে কি রে, তোর চোখটা ভূতের মতো লাগছে। আচ্ছা, আমার দোল খাওয়া হয়ে গেছে, দেখো আমাকে দেখে, আমার তো দোল খাওয়া হয়ে গেছে, এখন আমাকে দেখে দেখো কারা উঠেছে। কি করছো তোমরা? আমাদের চোখগুলো কি ভূতের মতো লাগছে? না, একদম পারফেক্ট লাগছে। চশমা দোল খাচ্ছি, দোল চশমা পরা আমি, ও তো না। না, ভূতের মতো লাগছে না। তার মানে দেখো তোমার, আমি শিওর অরিজিৎ ইউ শুড বি স্কেয়ার্ড, তোমার উপর শিওর ভূত ছিল। অন্তরা বলছে আমাকে নাকি ভূতে ধরেছিল। তুমি দেখো ভিডিওটা, দেখো জায়গাটা ইটসেলফ হন্টেড, পুরো অন্ধকার, পুরো কিছু দেখা যাচ্ছে না, জাস্ট হন্টেড নট আ থিং। হোয়াট ইজ হন্টেড? হন্টেড না, অন্ধকার করে দিয়েছে এখন, আর কিছুই না। এই এখন কটা বাজে রে? 11:10। হ্যাঁ 11:10 বাজে, যেটা আমাদের কাছে খুবই নর্মাল। 11টার সময় আমি কিন্তু দেখে মনে হচ্ছে না 11টার সময় আমরা জিম করে ফিরি। হ্যালো, এই ওকে ভয় দেখিও না, তোমায় কামড়ে দেবে কিন্তু। এই তোমার কি হয়েছে, তুমি খাবে না খেয়েছো?